এভরিওয়ান, সবাই কেমন আছো? আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম। তো আজকের ভিডিও একটু অন্যরকম হতে চলেছে। খুবই সহজ সাদাসিধা একটা খাবার রান্না করে দেখাবো। এটা হয়তো অনেকের পছন্দ হতে পারে, নাও হতে পারে, কিন্তু গ্রামের মানুষ কিন্তু এই খাবারটা খুব বেশি পছন্দ করে। আর গ্রামে এই খাবারের প্রচলনটাও খুব বেশি হয়। শহরের মানুষ এই খাবারটা আমার মনে হয় কি কমই খায়। তো তার জন্য আমি কড়াই পেঁয়াজ কাঁচামরিচ কুচি দিয়ে নিয়েছি, আর এখানে সব গরম মশলাও দিয়ে নিয়েছি, আর আদা রসুন বাটাটাও দিয়েছি। এটা রান্না করতে মানে নর্মাল রান্না হলেও এটাতে কিন্তু মাংসের সমস্ত মশলাই সব ভালোভাবে দিতে হবে। তো এখানে আমি কিছু ডাল দিয়ে নিয়েছি, মুগের আর মসুর ডাল আগে আমি পরিষ্কার করে রেখেছিলাম, সেটা দিয়ে একটু সুন্দর করে কষিয়ে নিব। প্রত্যেকটা মানুষ আলাদা, আমাদের রুচিবোধও কিন্তু আলাদাই থাকে। তো এক একজন এক এক ধরনের খাবার রান্না করে। তো এই তো এখানে মানে কাঁচা কাঁঠাল আমি রান্না করব। তো কাঁচা কাঁঠালটা আমার আম্মু পরিষ্কার করে কুটে বেছে তারপরে দিয়েছিল। তো আমি পছন্দ করি সেই জন্য পাঠিয়েছে। আর আমি এখানে রান্না করব শুধু। আর এই যে এইগুলা ছিলানো ছিল না, এগুলো আমি ছিলে নিয়েছি। আর এই বিচিটা ছিলে না দিলে পরবর্তীতে মানে খেতে খুব বেশি ভালো লাগে না, মানে একটু পরিশ্রম করে খাইতে হয়। আর ছিলে দিলে খুব ইজিলি খাওয়া যায়, সেই জন্য আমি সবগুলো বেছে বেছে ছিলে দিছি। আর এখানে এটা দিয়ে সুন্দরভাবে একটু ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব। আর এখানে আমি কিছু মশলা ইউজ করব, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপরে জিরার গুঁড়া। আর এটা কিন্তু আমি ভাজার জিরার গুঁড়া ইউজ করি, এটা কিন্তু আমি বাসায় তৈরি করি, নিজের হাতে তৈরি করার মানে সুন্দর একটা গ্রান আসে। কিনা মশলার মধ্যে কিন্তু ওইটা এতটা গ্রান আসে না, আমার কাছে খুব বেশি গ্রান মনে হয় না। সেই জন্য আমি বাসায় একটু টেলে নিয়ে ব্লেন্ডারে গুঁড়ো করে নিই, তারপরে কিছুদিন ইউজ করি। তো এখানে অল্প পরিমাণে পানি দিয়ে নিলাম, অল্প পরিমাণে পানি দিয়ে সুন্দর করে জিনিসটা একটু কষিয়ে নিব। তো এই তো এখানে কাঁঠাল থেকেও একটু পানি উঠেছিল, আমিও পানি দিয়েছিলাম, তারপর কষিয়ে নিয়েছি। আর কষানোর মধ্যেই কিন্তু আপনার রান্নার মানে স্বাদটা ডিপেন্ড করে। এখন বলবেন যে কিভাবে, তো যে যত ভালোভাবে কষাবেন মাংস রান্নাতেও বা যে কোনোটা, কষানোটা যদি একটু সুন্দর হয় সেই খাবারটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো সুন্দর করে কষিয়ে এখানে আমি পানি দিয়ে দিয়েছি, ঢাকনা দিয়ে আমি জাল করে নিব। তো এই তো আমার ঝোলটা প্রায় শুকিয়ে এসেছে। তো এই তো আমার তরকারি কিন্তু ডাল তারপর সবজি সবগুলো কিন্তু খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে। কিন্তু তারপরে আমি মানে একদম লো আঁচে রেখে অনেকক্ষণ একটু জাল করে নিব, কারণ তরকারিটা চুলায় বসে আস্তে আস্তে জাল হলে এটা টেস্ট আরও বেশি ভালো লাগে, সেই জন্য আমি অনেকক্ষণ জাল করে নিয়েছি। তো এই তো রেডি হয়ে গেছে আমার কাঁঠালের তরকারি। তো এটা কে কী নামে ডাকেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন কাইন্ডলি। তো এই তো আজকে এই পর্যন্তই। আর ভালো লাগলে অবশ্যই একবার রান্না করে ট্রাই করে দেখবেন যে কেমন লাগে। খেতে কিন্তু দারুণ হয়েছিল, আমার কাছে খুব ভালো লাগে, আমি মাঝে মাঝেই খাই। তো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।